আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে তৈরি করে দেখাবো চিকেন অন্থন। খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ডো তৈরি করব, তো সেজন্য নিয়েছি ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব সাদা তেল। এখন একটা ডিমকে ফেটিয়ে রেখেছি, আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটা 15 মিনিটের মতো রেখে দেব। এখন আমি ভিতরের ফুডটা রেডি করব। তো এখানে আমি চিকেনকে ব্লেন্ড করে নিয়েছি, বুকের অংশটুকুকে। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন দিয়েছি গ্রেট করা গাজর। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে অর্ধেক ডিমটা রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। দিয়ে সবটুকুকে আমি ভালো করে মেখে নেব। চুলায় আমি ফ্যান দিয়ে দিয়েছি। ফ্যানের মধ্যে আমি সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এটাকে এভাবে দিয়েও তারপর বানানো যায়। আমি একটু ভেজে নিচ্ছি আর কি, আমার কাঁচা দিতে কেমন জানি লাগে। তো এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি, ডার্ক সয়া সস। তারপর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এখন আমি একটা রুটি তৈরি করে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিয়েছি, কারণ এটা ক্রিস্পি হবে খেতে। তো আমি একটা রুটিকে 4টা অংশ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কাটলাম। একটা অংশকে নিলাম। তারপর আমি ভিতরে একটু ফুড দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব। দিয়ে তারপর আমি কিভাবে বাস করছি আপনারা একটু দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে দিয়ে ঘুরিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। এই যে সুন্দরভাবে হয়ে গেছে। আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আমার কাছে অনেক সহজ লেগেছে। হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দেব ভালো করে। সবগুলো অন্থন আমার তৈরি হয়ে গেছে। আমি এগুলাকে এভাবে ডিশের মধ্যে ডিপ্রেস করে রেখে দেব। তারপর শক্ত হয়ে গেলে আমি একটা বক্সে ভরে ফ্রোজন করে রাখবো আর কি। তো এখন কিছু ভেজে নিচ্ছি। তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন অন্থনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো বানাতে বানাতে কারেন্টটা চলে গিয়েছিল, তো অন্ধকারের মধ্যে এখন করতেছি আর কি। এই তো আমার রেডি হয়ে গেল। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আসলে কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।